মানুষ মারা গেলে এই 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে তার আত্মা কষ্ট পায়। মনে রাখবেন, আপনার মা মারা গেলে, আপনার বাবা মারা গেলে, আপনার ভাই মারা গেলে, বোন মারা গেলে, কিংবা আপনার আত্মীয়স্বজন কেউ মারা গেলে এই 5টি কাজ কখনো করবেন না। যদি করেন তাহলে তার আত্মা কষ্ট পাবে। একটা মৃত ব্যক্তি সে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমাদের কিছু দায়িত্ব রয়েছে, তার পরিবার, তার আত্মীয় স্বজনের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। কিন্তু আমরা দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গিয়ে এমন কিছু ভুল করি যে ভুলগুলো করার ফলে আমাদের বাবা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, এই মৃত ব্যক্তি সে কষ্ট পায়। কিন্তু আমরা এই কষ্টটা না দেখার কারণে, না বোঝার কারণে, হাদিস না জানার কারণে আমরা তা বুঝতে পারি না। মনে রাখবেন, একটা মানুষ মারা গেলে কখনোই 5টি কাজ করতে যাবেন না। 1 নাম্বার, একটা মানুষ মারা গেলে তাকে লেট করে গোসল দেওয়া, লেট করে জানাজা দেওয়া। অর্থাৎ অনেক সময় এমন হয়, একটা লোক সন্ধ্যার সময় মারা গিয়েছে, তা আমরা কি করি, আগামীকাল জোহরের পরে জানাজা দিই। এই যে একটা লং টাইম কেন আপনি দিচ্ছেন? আপনার একজন আত্মীয় আছে চিটাং থাকে, একজন আত্মীয় আছে ঢাকা থাকে, এই কারণে আর বিভিন্ন, এইগুলো করা যাবে না। একজন মানুষ মারা যাওয়ার পর তাকে যত তাড়াতাড়ি গোসল দেওয়া যায় এবং তাকে যত তাড়াতাড়ি আপনার কাফন দাফন করানো যায় এবং তাকে জানাজা সম্পূর্ণ করা যায়, এটা হচ্ছে একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম। আর মুসলিম শরীফে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যদি ইমানদার হয়ে থাকে, সে বলতে থাকে, আমাকে তোমরা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি কাফন দাফন করো। আর সে যদি বদকার হয়ে থাকে, তাহলে সে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আইনা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এইভাবে সে কান্নাকাটি করতে থাকে। তাহলে 1 নাম্বার, লেট করে গোসল দেওয়া যাবে না, লেট করে জানাজা দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে, একজন মানুষ মারা গেলে হাউমাউ করে কান্নাকাটি করা, অর্থাৎ এতটা পরিমাণ ভেঙে পড়া, মাটিতে গড়াগড়ি করা এবং নিজের জামা ছিঁড়ে ফেলা, এগুলো করা সম্পূর্ণ নিষেধ। বুখারী শরীফের বর্ণনা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের জামানায় যদি কোনো মানুষ মারা যেত, তখন ওই জাহিলিয়ার জামানার লোকেরা এমনটা করতো, মাটিতে গড়াগড়ি করতো, তারা হাউমা করে কান্নাকাটি করতো, হতাশ হয়ে যেত, নিজের শরীরের জামাগুলো ছিঁড়ে ফেলতো। এজন্য আপনার মা মারা গেলে, বাবা মারা গেলে, কিংবা আত্মীয় স্বজন কেউ কাছে কেউ মারা গেলে আপনি তো কান্না করবেনই, কিন্তু এটা লিমিট রাখা দরকার। জামা ছিঁড়ে ফেলা, আল্লাহ আমারে দেখে আর কাউকে দেখে না, এগুলো না বলা। 3 নাম্বার হচ্ছে, এই মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা। একজন ব্যক্তি ওসিয়ত করে গেছে, যদি সামর্থ্য থাকে তাহলে, আর এই ওসিয়ত যদি ইসলাম সমর্থন করে, তাহলে তার এই ওসিয়তকে পূরণ করা। কোনো বাজে ওসিয়ত, হারাম ওসিয়ত, এগুলো পূরণ করা যাবে না। জাহিলিয়াতের জামানার লোকেরা কি করতো, তার সন্তানকে ওসিয়ত করে যেত, সন্তান শোন, আমার ছেলেরা, মেয়েরা, আমার নাতিপতিরা, এদের সাথে আমার দ্বন্দ্ব রয়েছে, অমুক মানুষের সাথে আমার দ্বন্দ্ব আছে, যুগের পর যুগ ধরে ধরে আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরাও তাদের সাথে ঝগড়া করবা, কোনোদিন আপোষে যাবে না। আবার এই লোকের ছেলেরা যখন মারা যেত, তারা ওসিয়ত করে যেত, শোনো আমার ছেলেরা, আমার বাবা ওসিয়ত করে গেছে, তোমাদেরকে আমি ওসিয়ত করি, তোমরাও তাদের সাথে আপোষ করবা না, মারামারি করবা। এই ওসিয়ত তারা কত জাহিলিয়াত জামানার লোকেরা। তো যদি এমন কোনো বাজে ওসিয়ত করে, এগুলো রাখা যাবে না। হালাল কোনো বৈধ ওসিয়ত করলে সামর্থ্য থাকলে তা পূরণ করবেন। এরপর 4 নাম্বার হচ্ছে, একজন লোক মারা গেলে আমরা অনেক সময় বলি অকালে মৃত্যুবরণ করছে। একজন যুবক ছেলে হোক কিংবা অল্প বয়সে কেউ মারা গেলে বলি অকালে মৃত্যুবরণ করছে, আরে তার এখনো সময় হয় নাই। কে বলছে আপনাকে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেন সবাইকে একদিন মরতে হবে, প্রত্যেকটা জীবজন্তু সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করার শুরুতে একটা সুনির্ধারিত সময় আল্লাহ ফিট করে দিয়েছেন। ওই সময় যখন এসে যাবে, ঠিক হয়ে যাবে, তখন আপনি চাইলেও থাকতে পারবেন না। এই জন্য অকালে মৃত্যুবরণ করছে এটা বলা যাবে না। এটা বলার দ্বারা আপনি তো কুফর করতেছেন, এমন কি এই মৃত ব্যক্তিটাই আপনার আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে, এটা বলা যাবে না। এরপরে হচ্ছে আপনার এই মৃত ব্যক্তির আপনার ঋণ পরিশোধ করা। যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, অবশ্যই তার ঋণ পরিশোধ করতে হবে। যত কষ্ট হোক না কেন, এই ঋণ আপনাকে পরিশোধ করা লাগবে। আর না হয় এই মৃত ব্যক্তি তার আত্মা কষ্ট পায়, কবরে হাসরে সে আটকে যাবে, বিচারের দিন সে কোনোভাবে পার পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের হক ক্ষমা করেন না। তাহলে সংক্ষিপ্ত করে আপনাদেরকে 5টি বিষয় বললাম। 1, আপনি লেট করে কাফন দাফন করবেন না, জানাজা করবেন না, যত তাড়াতাড়ি পারা যায়। 2 নাম্বার হচ্ছে হাওমাও করে কান্নাকাটি করা, জামা ছিঁড়ে ফেলা, মাটির মধ্যে গড়াগড়ি করা। 3 নাম্বার হচ্ছে তার ওসিয়ত পূরণ করা, হালাল ওসিয়ত, বৈধ ওসিয়ত। 4 নাম্বার হচ্ছে আপনার এই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। 5 নাম্বার হচ্ছে অকালে মৃত্যুবরণ করেছে, এই কথাগুলো না বলা।